আসসালামু আলাইকুম। এই জয়ের আসলে কোনো কৃতিত্ব আছে কি না, বা এই জয়ে আসলে লাভটা কি? যে জয়টা আসলে আসার কথা ছিল সিরিজের প্রথম ম্যাচ থেকে, সেই জয়টা আসলো সব লজ্জা শরম শেষ হয়ে যাওয়ার পর, মান-ইজ্জত সব কিছু চলে যাওয়ার পর সিরিজের তৃতীয় ম্যাচে, পরপর দুই ম্যাচে যখন ইউএসএ বাংলাদেশকে হারিয়ে দেয়, তখন আসলে শঙ্কা ছিল যে তৃতীয় ম্যাচে হারিয়ে প্রথমবারের মতো ইউএসএ বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করবে কিনা। এবং বাংলাদেশের আসলে সেই ভয় থাকাটাই স্বাভাবিক। সেই ভয় নিয়েই আসলে বাংলাদেশ দল দুইটা পরিবর্তন আনে। এবং লাস্ট ম্যাচটার আমি, অর্থাৎ গতকাল রাতের ম্যাচটার আমি আসলে যে দুইটা পরিবর্তন হয়েছে, এই দুইটা পরিবর্তনের পক্ষেই ছিলাম একটার, আর একটার পক্ষে আমি ছিলাম না। যেমন লিটন কুমার দাসকে ফিরিয়ে আনা হয়েছে এবং তাকে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করানো হবে, তেমনটাই বোঝা যাচ্ছিল। এবং লিটন কুমার দাস তিনি চান্স পান জাকিরের জায়গায় এবং কিপিংটাও করেছেন লিটন। আর একটা পরিবর্তন ছিল দলে, সেটা হলো হাসান মাহমুদ হাসান শরীফুলের পরিবর্তে। তো এই পরিবর্তন নিয়ে পরে আসি। আসলে যেটা বলতে যাচ্ছিলাম, টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ইউএসএ। ফিজ তিনি ফর্মে থাকলে যে কি পরিস্থিতি হয়, এবং তিনি ফর্মে থাকলে বিপক্ষ দলকে যে একাই তিনি ভেঙে চুরে তছনছ করে দিতে পারেন, তার প্রমাণ কালকে আরেকবার রাখলেন। 4 ওভার বল করেছেন, 10 রান দিয়েছেন, একটা মেডেনও নিয়েছেন, উইকেট নিয়েছেন 6টা। আসলে ইউএসএর মোট যে 9টা উইকেট পড়েছে, তার 6টা উইকেটে নিয়েছেন ফিজ। দুর্দান্ত বোলিং করেছেন এবং আমি মনে করি গতকালকের ম্যাচের সবথেকে বড় প্রাপ্তি ছিল ফিজের বোলিংটা, ফিজকে সঠিকভাবে ইউটিলাইজেশনটা, যেটা আসলে নাজমুল হাসান শান্ত করতে পারছিলেন না, যেটা ভালোভাবে করেছেন চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি। এবং সে কারণেই আসলে এইরকম স্পোর্টিং উইকেটে ব্যাটিং, সহায়ক উইকেটেও মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছেন এবং প্রত্যেকটা ম্যাচ মুস্তাফিজ খেলেছেন যে কদিন তিনি আইপিএলে ছিলেন। অসাধারণ লেগেছে কালকে বোলিং পারফরমেন্সটা। ইয়র্কার যেমন ছিল, স্লোয়ার কাটার সব কিছুই ছিল তেমন। এবং বিশেষ করে বাঁহাতি প্লেয়াররা, তারা তো আসলে ঠিকঠাক মতো খেলতেই পারেননি মুস্তাফিজকে। পরপর 2-3টা বোল্ড হয়েছে মুস্তাফিজের বলে, দুর্দান্ত লেগেছে মুস্তাফিজকে। এর পাশাপাশি তানজিম সাকিব তিনি কিছুটা খরুচে ছিলেন, 4 ওভারে 32 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে তিনি একটু জোরের উপর বলটা করতে যাচ্ছেন, যার কারণেই আসলে এমনটা হয়েছে। সাকিব আল হাসান 3 ওভারে 23 রান দিয়ে প্রথমবারের মতো এই সিরিজে একটা উইকেট দখল করলেন। রিশাদ ছিলেন অনন্য, বাংলাদেশের হয়ে একটা রেকর্ড কিন্তু রিশাদ করেছেন, সেটা হলো আন্তর্জাতিক ম্যাচে সব থেকে কম রান দিয়েছেন তিনি। 4 ওভার বল করেছেন, মাত্র 7 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন রিশাদ। এবং রিশাদের বোলিংটাও গতকাল জমে গেছিল। এবং রিশাদের আমরা জানি তিনি যে হাইটের লোক, তাতে করে বোলিংটা যদি ক্লিক করে যায়, সেইটা কিন্তু আমাদের জন্য সবথেকে বড় প্রাপ্তি। কারণ আমরা জানি যে তিনি লং হ্যান্ডে ব্যাট চালাতে পারেন, শেষের দিকে অল্প কয়েকটা বল খেলে বড় রান করতে পারেন। তো সেই জায়গায় তার বোলিংয়ে ফর্মে ফিরে আসাটা এটা খুবই দরকার, এবং যে কোনো দলকেই তিনি নাস্তানাবুদ করতে পারেন। তো 105 রানের টার্গেটে আসলে ব্যাট করতে নামে বাংলাদেশ, এবং 105 রানের টার্গেটেও ভয়ে ছিলাম যে কি দিয়ে কি হয় আসলে বলা তো যায় না। কিন্তু শেষ পর্যন্ত তানজিদ এবং সৌম্য সরকার এই দুইজনের যে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স হোক, সেটা ইউএসএর বিপক্ষে কিন্তু চোখ ধাঁধানো ব্যাটিং, এমন ব্যাটিংই কিন্তু আমরা প্রত্যাশা করি। এবং সেই ব্যাটিংয়ের কারণে 50 বল বাকি থাকতেই আসলে ইউএসএকে আমরা হারাতে পেরেছি। ইউএসএ পাত্তাই পায়নি গতকাল, না বোলিং না ব্যাটিং, কোনো দিকেই কোনোভাবেই পাত্তা পায়নি। পাওয়ার প্লেতে রান ওঠে 48 এবং শেষ পর্যন্ত তানজিদ 58 রান করেন, আরেকটি 50 তুলে নেন মাত্র 42 বলে, 5টা 4 3টে ছক্কা সহযোগিতায়, যেখানে স্ট্রাইক রেট ছিল 138। এবং তানজিদের থেকেও বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেছেন সৌম্য সরকার, 43 রান করেছেন মাত্র 28 বল খেলে, 4টা 4 এবং 2টো বিশাল ছক্কা ছিল। 154 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সৌম্য সরকার। এই ম্যাচের আরেকটা বড় প্রাপ্তি হলো এই ওপেনিংয়ে রান পাওয়া। দীর্ঘদিন ধরেই আমরা আসলে ওপেনিংয়ে রান খরায় ভুগছিলাম, যেখানে নাজমুল হোসেন শান্তও বলেছেন যে আসলে প্রথম সারির ব্যাটসম্যানরা রান পাচ্ছে না।
সেই জায়গাটিতে আসলে আমরা রানে ফিরতে পেরেছি, এটা আমাদের জন্য বড় পাওয়া। তবে যদি বলেন লিটন কুমার দাসের কপালটা আসলেই খারাপ, যদিও দলে চান্স পেয়েছেন, ব্যাট করার সুযোগ পাননি, নিজেকে প্রমাণ করার আর একটা সুযোগ ছিল কিন্তু সুযোগটা পাননি। ভালো মন্দ মিলিয়েই আসলে সিরিজটা শেষ হলো, যদিও এই সিরিজে আমাদের পাওয়ার চেয়ে না পাওয়াটাই বেশি। তবে শেষ ভালো যার সব ভালো তার, যদি এমনটা হয় তাহলে আমার আসলে কোনো আক্ষেপ নেই। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।